নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। জেলা সভাপতি সহ নেতৃত্বের সামনে দলীয় কার্যালয় দখল নিয়ে কংগ্রেস এবং বিক্ষুব্ধ কংগ্রেসীদের মধ্যেই বাগবিতণ্ডা এবং হাতাহাতিকে কেন্দ্র করে ছড়ালো ব্যাপক উত্তেজনা। শনিবার সন্ধ্যায় চাঁচল তরলতলা মোড়ে কংগ্রেসের দলীয় কার্যালয় দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে। এদিন বিকেলে চাঁচলের একটি বেসরকারি হোটেলে প্রথমে কংগ্রেসের সাংগঠনিক বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি ঈশা খান চৌধুরী, প্রাক্তন সাংসদ মৌসুম বেনজির নূর, প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম, আসিফ মেহবুব সহ অন্যান্য নেতৃত্ব। বৈঠক শেষে কর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে যায় ঈশা মৌসুমরা। তখনই কার্যালয়ে উপস্থিত ছিলেন বিক্ষুব্ধ গোষ্ঠীর কর্মীরা। শুরুতে এই দুই পক্ষের মধ্যে তুমুল বাগবিতণ্ডা শুরু হয়, তারপরে শুরু হয় হাতাহাতি। সেখানে বিক্ষুব্ধ গোষ্ঠীর এক কর্মীর নাক ফেটে যায়। চাঁচল থানার পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দেয়। পরবর্তী দুই পক্ষের মধ্যে বৈঠক হলেও জট কাটেনি। প্রসঙ্গত দ্বন্দ্বের সূত্রপাত হয় নির্বাচনী প্রাক্কালে চাঁচলে প্রাক্তন বিধায়ক আসিফ মেহবুব এবং প্রাক্তন ব্লক সভাপতি আনসারুল হক জনের অনুগামীদের মধ্যে। কংগ্রেসের একটা অংশ আসিফকে মানতে নারাজ, তাদের সমর্থনে নির্দল হিসেবে নির্বাচনী লড়াই করে আনসারুল হক। তারপরে দিন দলীয় কার্যালয় দখল নিয়ে দুই পক্ষের উত্তেজনা। আসিফ এবং বিক্ষুব্ধ গোষ্ঠী একে অপরের দিকে আঙুল তুলছে। যদিও সমগ্র ঘটনার জেলা সভাপতির বক্তব্য, দলের মধ্যেই গণতন্ত্র রয়েছে, সকলের মতামত রাখতে পারে, কিন্তু অশান্তি কাম্য নয়, ব্যক্তির স্বার্থ থেকে দল আগে। আজকে আমাদের জেলা প্রেসিডেন্ট ঈশাবাবু, উনি একটা মিটিং ছিল ড্রিম জোন লজে, সেখানে পার্টির মিটিং ছিল, আসিফ মিটিং ডেকেছিল বা হয়তো ব্লক কমিটি ডেকেছিল, আমার সঠিক জানা নেই, চিঠি নাই। তো ওইখান থেকে ওনারা আমাদের পার্টি অফিসে, আমরা 15-20 জন ছিলাম, পার্টি অফিসে আসলো। কিন্তু ঈশাবাবু, মৌসুম নূর এবং আমাদের আরও যারা কর্মকর্তা ছিল, মোস্তাক আলম, ওনারা কিন্তু পিছন দিকে ছিলেন। আসিফের নেতৃত্বে প্রথমেই এসে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়, পার্টি অফিসে ঢুকে মারামারি শুরু করে দেয়। তার আমাদের একজন কর্মীকে নাক ফাটিয়ে দিয়েছে, রক্তাক্ত অবস্থায় আছে, তার ভিডিও ক্যামেরা। একজনই মেনলি, বেশি জখম হয়েছে, অল্প স্বল্প হয়েছে, কারণ ওদের হাতে আসিফের গুন্ডা বাহিনী, আসিফের নেতৃত্বে। তারপরে জেলা সভাপতি পরে ঢুকলো, গিয়ে আমরা একটু বিশৃঙ্খলা হলো, উভয় পক্ষ, আমরাও থামালাম, ওদেরকেও থামালাম, থামিয়ে নিয়ে আমরা আলোচনায় বসলাম। যাই হোক, একটু আলোচনা, আমাদের জেলা প্রেসিডেন্ট কিছু বক্তব্য আমাদের শুনলো। দলীয় কার্যালয় দখল করতে এসেছিল আসিফ মেহবুব, এটা বলতে পারছি না এখন, কেন হয়তো আমাদেরকে মেরে ধরে তাড়িয়ে দিবে গুন্ডা বাহিনী। ও নিয়ে এসেছিল, একাই আসার তো মুরাদ নাই, গুন্ডা বাহিনী নিয়ে এসেছিল, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। কারণ আমরা দীর্ঘদিন থেকে পোর খাওয়া কংগ্রেস করি, সিপিএম আমলে মার খেয়েছি, আমার মাথায় এখনও 8টা স্টিচ আছে সিপিএমের আমলে। তারপরে আমরা তৃণমূলের সঙ্গে 10খানা কেস খেয়েছি তৃণমূলের জামানাতে, সেই সময় আমরা লড়াই করেছি, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। আসিফ সুকির পাড়ার মতো মাল্লাইকে বসেছিল 4 বছর, কোনো কর্মী, কোনো নেতা বলতে পারবে না। ভোটের ফলাফল কি হয়েছে? বিধানসভায় ভোটের ফলাফল গোহারা হেরেছে আসিফ, এবং সমস্ত কংগ্রেস সমর্থকরা ভোট এদিক ওদিকে দিয়ে দিয়েছে, যেহেতু তাকে ক্যান্ডিডেট হিসাবে পছন্দ নয়। আপনারা তাকে কেন মেনে নিতে পারছেন না? আমরা এই জন্য মেনে নিতে পারছি না, সাধারণ লোকের পাশে যখন ও নেই, তাহলে আমরা নেতা কি করে মানবো? সাধারণ মানুষকে নিয়েই তো নেতা। যে নেতা তৈরি হবে, সে সাধারণ মানুষের সুখে দুঃখে, দিনে দুপুরে থানা, পুলিশ, হসপিটাল দেখবে, তারপরে তো তাকে নেতা হিসাবে মেনে নিবে। আমরা মানিনি। গ্রামের 45 নম্বর বিধানসভার সাধারণ মানুষ তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কি বললেন জেলা সভাপতি? জেলা সভাপতি বললেন যে ঠিক আছে, আপনারা আপনাদের বক্তব্য, উনি শুনলেন আমাদের বক্তব্য। শোনার পরে ওনাকে অনেক অন্ধকারে রাখা হয়েছিল, অনেক কিছু ভুলভাল বোঝানো হয়েছিল। উনি এখানে এসে বাস্তব চিত্রটা পেলেন, দেখলেন। এইবারে আমরা ওনাকে ধন্যবাদ জানালাম। যাওয়ার সময় উনি বললেন, আপনার লিখিত আকারে দেন, আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি আগামী দিনে আমি এটার ব্যবস্থা করব। আপনার নাম? আমার নাম আনিসুল হক।